রথযাত্রা, মেলা, মহিষাদলে মহা ধুমধাম। মহিষাদলে রাজবাড়ির রথ। এখানে রথ মানে উৎসব, আনন্দ। রথযাত্রা মহাধুমধামের অপেক্ষায় মহিষাদলের মানুষও। মহিষাদলের রথ 250 বছরের রথ, যে রথকে ঘিরে মেলা বসে 15 দিন ধরে, যে রথকে ঘিরে আনন্দ উৎসব শুরু হয়ে যায়। পূর্ব মেদিনীপুরের মহিষাদল আজ থেকে প্রায় 450 বছর আগে কনৌজ থেকে এসে ক্ষমতা দখল করেন জনার্দন উপাধ্যায়। শুরু হয় উপাধ্যায় বংশের শাসন। এই রাজ পরিবারের অন্যতম রানী জানকী দেবী। প্রায় 250 বছর আগে জানকী দেবীর হাত ধরে শুরু হয় মহিষাদল রাজবাড়ির রথযাত্রা। আজও রথ এলেই মহিষাদলে মহা ধুমধাম। রাস্তায় নামে রাজবাড়ির রথ। 15 দিন ধরে চলে মেলা। মহিষাদলের রথযাত্রার ইতিহাস বলতে গেলে এর বিশাল আকৃতি, কাঠের তৈরি রথ, 34 চাকাযুক্ত রথ, এরম জিনিস আপাতত এই মুহূর্তে পৃথিবীতে কোথাও নেই। সেই রথ যখন চলতো মনে হচ্ছে যেন জীবন্ত প্যানোরামা ছুটে যাচ্ছে। লন্ডনের বিখ্যাত ভিক্টোরিয়া অ্যালবার্ট হল, সেখানেও রয়েছে মহিষাদল রাজবাড়ির রথের নমুনা। রথের গায়ে আগে দারুণ কাঠের কাজ ছিল। একটা দুর্ঘটনা ঘটে 1852 সালে। এই 1852 সালে দুর্ঘটনার পর রথকে ছোট করে দেওয়া হয়। পরবর্তীকালে এই কাঠের কাজের কিছু প্যানেল অ্যালবার্ট মিউজিয়াম, ভিক্টোরিয়ান অ্যালবার্ট মিউজিয়াম, এটা বিশ্বের মানে একদম বিখ্যাত মিউজিয়াম। সেই মিউজিয়ামে মহিষাদলের কাঠের তৈরি কাজ আছে। কালের নিয়মে রাজবাড়ির প্রভাব প্রতিপত্তি কমেছে রথযাত্রার আড়ম্বরও, কিন্তু উন্মাদনায় ভাটা পড়েনি। রাজ্যের 60টি পুরনো রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করেছে রাজ্য সরকার। সেই টাকা এসেছে মহিষাদলেও। রথের আগে খুশির হাওয়া। রথ হচ্ছে মহিষাদলের গর্ব। রথ ছাড়া মহিষাদল থাকতেই পারে না। এই রথের জন্য এই প্রথম কোন সরকার একটা তহবিল দিচ্ছে, এটা সত্যি আমাদের কাছে মহিষাদলবাসী হিসেবে গর্ব হয়। দূর দূরান্ত থেকে লোক আসে, সকলের এটা একটা সার্বজনীন ব্যাপার। হ্যাঁ, ঠিকই করে আমার মহিষাদলের রথের তো মেনটেনেন্স দরকার। মানুষের যে উন্মাদনা, উৎসাহ, উপস্থিতি আজও কিন্তু একই রকম রয়ে গেছে। মহিষাদল থেকে ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের রথ। সুপ্রাচীন রথের গায়ে জমিদার বাড়ির ইতিহাস। কথিত স্বপ্নাদেশেই রথের শুরু। রথের আগে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর, এখানেই শতাব্দী প্রাচীন রথের ইতিহাস। কথিত হবিচক গ্রামের জমিদার প্রমথনাথ কর ছিলেন নিঃসন্তান। সন্তান লাভের কামনায় তিনি পুরী যান। সেখানেই রথ প্রতিষ্ঠার স্বপ্নাদেশ। পুরী থেকে ফিরেই রথ প্রতিষ্ঠা করেন হবিচকের জমিদার প্রমথনাথ কর। এবার শতবর্ষে পা রাখল পূর্ব মেদিনীপুরের এই সুপ্রাচীন রথ। আমার পিতামহ অর্থাৎ বেচারাম কর জমিদার, উনার পুত্র জমিদার প্রমথনাথ কর, উনার ইচ্ছায় উনার নিঃসন্তান ছিলেন, যার ফলে উনি পুরীতে যান। পুরীতে গিয়ে উনি ঠাকুরের প্রসাদের জন্য ওখানে করেন, কিন্তু কোনো কারণে প্রসাদ পাননি। না পাওয়ার ফলে ওনার মনের মধ্যে জাগলো যাতে আমি প্রসাদ পেলাম না কেন, এই বলে মন্দিরে উনি ধ্যানমগ্ন হয়। হওয়াতে ওনাকে স্বপ্নাদেশ হয় ঠাকুরের যে তুমি যাও, আমাকে প্রতিষ্ঠা করো, তোমার সব মনস্কামনা পূরণ হবে। সেই অনুযায়ী উনি আসার পরে সেই জমিদারি থাকাকালীন জমিদারি অবস্থায় এই রথ প্রতিষ্ঠা করেন। জমিদার বাড়ির হাত ধরেই রথের সূচনা। পুরনো রীতিনীতি মেনেই হয় রথের আচার অনুষ্ঠান। 8 দিন ধরে চলে মেলা। মেলা
9 দিন বসে মেলা ভালোভাবেই চলে। আমাদের বিভিন্ন অনুষ্ঠান প্রতিদিন থাকে অনুষ্ঠানে। রথ মানেই স্মৃতির রশিতে টান, বৃষ্টির দুপুর, ছেলেবেলায় হারিয়ে যাওয়া। বছরভর অপেক্ষায় থাকেন, 100 বছর ধরে এমনটাই চলে আসছে। ক্যামেরায় অতনু জানার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আসছে রথ। রথ মানেই স্মৃতির রশিতে টান, মেলা, জিলিপি, পাঁপড়। এবার এই রথেই বিশেষ নজর নতুন সরকারের। মাহেশের রথ ঘিরেও জমজমাট প্রস্তুতি। নবযৌবন উৎসবে উপচে পড়া ভিড়। মাহেশের রথ, সুপ্রাচীন এই রথের বয়স প্রায় 650 ছুঁই। রথের আগে ধুমধাম করে হলো নবযৌবন উৎসব। রাজবেশে সাজানো হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। জগন্নাথ দেবকে পরানো হয় রূপোর হাত। ভক্তের বিশ্বাস, এদিন জগন্নাথ দর্শন মানেই তাঁর কৃপা লাভ। এদিন মহাপ্রভুকে 56 রকম ভোগ নিবেদন করা হয়। আজকে 14 দিন পর আজকে ওনার গর্ভগৃহ খুলেছেন, উনি সবাইকে দর্শন দিয়েছেন। আজকের দিনে উনাকে সোনার মুকুট, রূপোর হাত পরিয়ে উনি স্বর্ণ বেশে আমাদের সবাইকে দর্শন দিয়েছেন। আজকে হচ্ছে নবযৌবন উৎসব আমাদের। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের খাঞ্জাপুরের রথ ঘিরেও হাজারো ইতিহাস। প্রায় 300 বছরের প্রাচীন এই রথ এবছর মিলেছে সরকারি অনুদান। খুশি উদ্যোক্তারা। 5 লক্ষ টাকার চেক তো পেয়ে গেছেন। হ্যাঁ, পাওয়া গেছে। আমরা খুব খুশি যে বর্তমান সরকার যে আমাদের এই চিন্তা ভাবনা নিয়েছে, যেগুলো ঐতিহ্যবাহী রথ, পুরনো রথ, তাদের জানি যে পুরনো মানে তার তো কিছু তো নষ্ট হবেই, সেগুলো যে রিপেয়ারিং করার আমরা সুযোগটা পাবো। মুর্শিদাবাদের কান্দি রাজবাড়ির রথ এবার 250 বছরে পা দিল। রথের গায়ে রাজ আমলের ইতিহাস। এবারের রথ জুড়ে রয়েছে একাধিক চমক। প্রায় 200 থেকে 250 বছরের পুরনো এই রথ ছোট থেকে আমরা দেখে আসছি। এখানে রাজপরিবার, কানের রাজপরিবারের অবদান বিরাট। এখান থেকে প্রায় এই রথ উপলক্ষে 7 দিনব্যাপী মেলা হয়, কীর্তন হয় এবং মহোৎসব হয়। মহোৎসবের মাধ্যমে আবার মাসিবাড়ি থেকে রথ আমাদের কান্দিটা পরিক্রমা করে আবার আদাবলম মন্দিরে চলে আসে। কান্দি মানুষও প্রচণ্ড হৈ উল্লাস সঙ্গে কাটে এবং এই কান্দি ছাড়া এবং আরও দূর থেকে যে গ্রামের লোকজন এখানে আসে। রথ, মেঘলা আকাশ, বুকের মধ্যে বৃষ্টি, নৌকো টলমল, ছেলেবেলার স্মৃতিরা সব ভাসে এলোমেলো। নিউজ 18 বাংলা। কলকাতা ইসকনে জমজমাট রথযাত্রা। 16 জুলাই রথের উদ্বোধনে মুখ্যমন্ত্রী। কলকাতা ইসকনের 55তম বছর, আর 55তম বছরে এই রথযাত্রা জমজমাট সেজে উঠছে ইসকন। জমজমাট রথযাত্রা 16 জুলাই রথের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবছর ইসকনের 55তম রথযাত্রা। এবছর কলকাতা ইসকনের 55তম বর্ষ রথযাত্রার। সেই রথযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে এবং আমরা দেখছি গুরুসদয় দত্ত রোডে 3টি রথ, সেখানে রঙের কাজ হচ্ছে এবং বিভিন্ন আলপনা নকশা দেওয়ার কাজ হচ্ছে। অর্থাৎ চরম প্রস্তুতি এই মুহূর্তে রথকে ঘিরে। এই রথ 16 জুলাই এই রথ শুরু হবে এবং 16 জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আসবেন এবং রথের রশিতে টান দিয়ে তিনি রথযাত্রার উদ্বোধন করবেন। এই রথ মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির তৈরি হয় আমরা জানি যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেখানেই 23শে জুলাই পর্যন্ত থাকবে। আবার 24শে জুলাই সেই রথ আসবে এবং অ্যালবার্ট মন্দিরে, যেখানে মিন্টো পার্কের ইসকন মন্দির রয়েছে, সেখানে আবার ফিরে আসবে সেই রথ। রথযাত্রা ঘিরে এখন সাড়ম্বরে প্রস্তুতি পর্ব চলছে ইসকন মন্দিরে। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। বৃহস্পতিবার রথ, আর তার আগে আজ নবযৌবন দর্শন। নবযৌবন দর্শনে জমজমাট জগন্নাথ ধাম। মহৌষধিতে নবযৌবন বেশে জগন্নাথ, সুভদ্রা, বলরাম। রাজবৈদ্যদের সেবায় তাদের জ্বর সেরেছে।
জগন্নাথ, সুভদ্রা, বলরাম 15 দিনের নিভৃতবাস বা আনসারা কাটিয়ে তারা এখন সুস্থ। স্নান যাত্রার পর থেকে পুরী ধামের বন্ধ দরজাও খুলেছে। দারু মূর্তিতে ফুল, অশ্বগন্ধা, আয়ুর্বেদিক উপাদানে তৈরি তেল, রীতিনীতি মেনে ফুলুরি তেল বা ভেষজ তেলে সেবাস। বৃহস্পতিবার আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়ায় রথযাত্রা 7 দিনের জন্য গুন্ডিচা মন্দিরে জগন্নাথরা যাবেন। কোথায় যাবেন? মাসির বাড়িতে। জগন্নাথের সঙ্গেই থাকেন দাদা বলরাম, বোন সুভদ্রাও। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय